প্রচণ্ড লেবার পেন শুরু হয় আর আমার কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে। এপিডিউরালটা পুরো একদম ম্যাজিকের মতো কাজ করেছে। আমি এখন আছি হচ্ছে মেটার্নিটি ট্রায়াজে। আমার এক্স্যাক্টলি 37 উইকস এখন। দুপুরবেলা হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে আমার ওয়াটার ব্রেক হয়ে যায়। তো মানে ঘুমোতে ঘুমোতে পুরো বিছানা ভিজে যায় আর কি ওয়াটার ব্রেকিংয়ে। তারপরে হসপিটালে ফোন করি, তারা সঙ্গে সঙ্গে বলে চলে আসতে। তো আসার পরে চেক হয় আর কি। তো তারপর কনফার্ম করে যে ওয়াটার ব্রেক হয়ে গেছে, মানে মিডওয়াইফ কনফার্ম করেছে। এখন ডক্টরস অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছি, ডক্টর এসে দেখবে, তারপরে নেক্সট প্ল্যান বলবে। তো জেনারেলি ওয়াটার ব্রেক হলে স্পন্টেনিয়াস লেবারে যাওয়া উচিত আমার 24 আওয়ার্সের মধ্যে। আর সেটা যদি না হয় তাহলে ওরা ইনডিউস করবে। ও এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে হয়ে যাবে। একটা প্ল্যান ছিল যে 38 উইক্সে আমাকে ইনডিউস করা হবে, যেহেতু আমার জিডি মানে জেস্টেশনাল ডায়াবেটিস রয়েছে। বাট হঠাৎ করে 37 উইক্সে, একদম ডট 37 উইক্সে ওয়াটার ব্রেক হয়ে যাবে, এটা ভাবতে পারিনি। এখন বাচ্চা হচ্ছে রাত্রি 10:15 আর আমার কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে। আমার ওয়াটার ব্রেক হয়েছে বিকেল 5টা নাগাদ। এতক্ষণ ধরে কিছু ছিল না। তো আমি এখন হসপিটালেই রয়েছে। আমাকে বলেছিল বাড়ি যেতে, মানে অ্যাক্টিভ লেবার হলে তারপরে আসতে, বাট আমি সেটা রিস্ক নিইনি, আমি হসপিটালেই থেকে গেছি। আর এখন আস্তে আস্তে কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে। আর একটু 5 মিনিটের ইন্টারভালে ব্যথাটা মানে পেইনটা হচ্ছে। মেইনলি আমার ব্যাক পেইন হচ্ছে, কোনো ক্র্যাম্পিংস হচ্ছে না, কিন্তু ব্যাক পেইনটা প্রচণ্ড ইন্টেন্স হচ্ছে। তো মিডওয়াইফকে বললাম, মিডওয়াইফ বললো যে খুব বেশি যদি পেন হয় তাহলে ওরা পেন রিলিফ দেবে। আর আমি বললাম যে আমি এপিডিউরাল নেব, যেটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায় আর কি। এখনও আমার সার্ভিক্স চেক হয়নি, তো ডাইলেশন এখন অবধি জানি না কত পার্সেন্ট, মানে কত সেন্টিমিটার ডাইলেটেড আমি। জাস্ট হোপ করছি তাড়াতাড়ি বেবি চলে আসুক, কিন্তু প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, দেখা যাক কী হয়। আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি আর কি ওয়াটার ব্রেক হয়ে যাবে, অ্যাডমিট হয়ে যাব। তো আমি সমস্ত হসপিটাল ব্যাগ আমার রেডি ছিল, আমি সব কিছু নিয়ে এসেছিলাম, বাট কুনালের রেডি ছিল না। তো কুনাল এই মুহূর্তে এখনই আর কি বাড়ি গেল। ওর নিজে জামা কাপড় আনতে হবে, প্লাস খাবার দাবারও আনতে হবে, খিদেও পাচ্ছে খুব। আর এখানে তো হসপিটালে সব ব্রিটিশ খাবার দেওয়া হয়, সেগুলো খেয়ে থাকতে পারবো না। সেই জন্য বললাম কিছু খাবার নিয়ে এসো, আর তোমার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসো, কারণ আমাদের তো এখন 2-3 দিন হসপিটালেই থাকতে হবে। তো ওটা মানে সেটার জন্য আর কি এই মুহূর্তে বাড়ি গেল, বাড়ি থেকে নিয়ে আবার আসবে। আসলে সব কিছু এত হঠাৎ করে হয়ে গেল যে আমরা বাড়ি থেকে ঠিক করে সব কিছু গুছিয়ে আনতে পারিনি। ভাগ্যিস হসপিটাল ব্যাগটা অ্যাটলিস্ট গোছানো ছিল। আর দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করেই পুরো বিছানাটা ভিজে গেল। আর আমি ভাবলাম হয়তো আমি টয়লেট করে ফেলেছি, কিন্তু পরে বুঝলাম যে না, এটা টয়লেট নয়, আমার ওয়াটার ব্রেক হয়েছে। এখন বাজে ওই 10টা 10 মতো, আর এই মুহূর্তে আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। আর কন্ট্রাকশানটা আসছে ওই 5 মিনিট অন্তর অন্তর। তো হাঁটলে একটু ভালো ফিল করছি, আবার বসে পড়লেই খুব ব্যথা করছে। এখন বাচ্চা হচ্ছে রাত 11টা, আর কুনাল বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো। ও রেস্টুরেন্ট থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছিল, আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, তো সেহেতু বিরিয়ানি নিয়েও এসেছে। আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, তো রাইস জাতীয় কিছু খেতেও ইচ্ছে করছিল। তো সেই জন্য এখন আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর আমার 5 মিনিট বাদে বাদে প্রচণ্ড পেন হচ্ছে, তখন কিচ্ছু করতে পারছি না, চুপচাপ হাঁটতে হচ্ছে আর কি। আর মিডওয়াইফ আমাকে মাঝখানে বলে গেল যে তাড়াতাড়ি ডিনারটা করে নিতে, তারপরে ওরা পেইন রিলিফের জন্য কিছু দেবে। তো মেইনলি ওরা ফার্স্টে প্যারাসিটামলই দেবে, তো প্যারাসিটামল খাওয়ার জন্য পেট ভর্তি থাকাটা জরুরি। তো সেই জন্য আমি এখন ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি। যখন আমার লেবার পেন স্টার্ট হয় ওই 8টা 8:30 নাগাদ, তখন 15 মিনিট পর পর আমার পেনটা আসছিল। আর সময় যত বাড়ছে ততই ইন্টারভালটা কমছে। এই মুহূর্তে রাত 11টা বাজে, আর আমার 5 মিনিট অন্তর অন্তর পেন আসছে। আর এখানে খেতে খেতে আমার এতটাই ব্যথা করছিল, আর 5 মিনিট অন্তর অন্তর কন্ট্রাকশনের ব্যথাটা হচ্ছিল। তো আমি ঠিক করে খেতেও পারছিলাম না। আর আমার তো কনস্ট্যান্ট অল্প অল্প করে লিকেজ হচ্ছিল ওই ওয়াটার, আর তার সাথে অল্প অল্প ব্লিডিংও হচ্ছিল। মিডওয়াইফ বারবার করে চেক করছিল।
ডিনার করার পর মিডওয়াইফ আমাকে প্যারাসিটামল আর তার সাথে আরও দুটো ওষুধ দিয়ে গেছিলো। আমি ঠিক ভুলে গেছি আর দুটো কিসের ছিল, কিন্তু পেন রিলিফের জন্য প্যারাসিটামলই দিয়েছিল। তো সেইগুলো আমি সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার পেন একটুও কমছিল না। আর তারপর মিডওয়াইফ আমাকে মনিটরে দিয়ে দেয় বাচ্চার হার্টবিট চেক করার জন্য, কারণ আমার অল্প অল্প ব্লিডিং হচ্ছিল। তো ব্লিডিং হওয়াটা নাকি একটু রিস্কি ওয়াটার ব্রেকিংয়ের পর, তো সেই জন্য আমাকে কনস্ট্যান্ট ওরা বেবি মনিটরে দিয়ে মনিটর করছিল। আর আজকে যেহেতু উইকেন্ড, ডাক্তারের অ্যাভেলেবিলিটিটা একটু কম ছিল, কিন্তু তাও আমাকে একবার ডাক্তার এসে দেখে গেছে। ইউকেতে ডিউ ডেটের আগে ওয়াটার ব্রেকিং হলে 3টে অপশান দেওয়া হয়। প্রথম অপশান হলো যে 24 আওয়ার্সের মধ্যে ন্যাচারাল লেবারে যাওয়ার জন্য 24 আওয়ার্স ওয়েট করা। সেকেন্ড অপশান হচ্ছে ওয়াটার ব্রেকিংয়ের সঙ্গে সঙ্গে ইনডিউস করা। থার্ড অপশান হচ্ছে 24 আওয়ার্সের মধ্যেও যদি ন্যাচারাল লেবার পেন না ওঠে তাহলে 24 আওয়ার্স পরে ইনডিউস করা। তো আমি চুজ করেছিলাম ন্যাচারাল লেবারটাই, তাই আমি ওদের বলেছিলাম আমি 24 আওয়ার্স ওয়েট করব, কিন্তু আমাকে অতক্ষণ ওয়েট করতে হয়নি। 3 ঘন্টার মধ্যেই আমার ন্যাচারাল লেবার স্টার্ট হয়ে গেছিলো। আর এই ভিডিওটা হচ্ছে আমার এপিডিউরাল নেওয়ার পরের ভিডিও। রাত্রির 11টা থেকে রাত্রির 2:30 অবধি আমার প্রচণ্ড পেন শুরু হয়, লেবার পেন আর কি। 30 সেকেন্ড অন্তর অন্তর আমার কন্ট্রাকশন আসছিল, আর আমার পুরোটাই হচ্ছিল ব্যাক লেবার, মানে আমার কোনো ক্র্যাম্পিংস জাতীয় কিছু হয়নি, আমার পুরোটাই হচ্ছিল ব্যাক পেন। আর এত মারাত্মক পেন যে আমি এটাকে বলে এক্সপ্লেন করতে পারবো না। তো তারপরে ওরা সঙ্গে সঙ্গে আমাকে ডেলিভারি সুইটে ট্রান্সফার করে। তো এইটা হচ্ছে ডেলিভারি সুইটের ভিডিও। 2:45 নাগাদ আমাকে এমার্জেন্সিতে এপিডিউরাল দেওয়া হয়, কারণ আমার এতটাই পেন হচ্ছিল, আমি একদমই সহ্য করতে পারছিলাম না। তো ওরা খুব তাড়াহুড়া করেই অ্যানাস্থেসিস্টকে ডেকে আমাকে এপিডিউরাল দেয়। আর এপিডিউরালটা দেওয়ার পরে ওই 3:15 থেকে আমি একটু একটু রিলিফ পেতে শুরু করি। এপিডিউরাল কাজ করতে কিন্তু 15-20 মিনিট সময় লাগে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই পেনটা আর কি গায়েব হয়ে যায় না, কিন্তু কিছুক্ষণ পরে আমি একটু রিলিফ পাই। তো তখন আমি একটুখানি স্টেবল থাকি। আর আমার বেবির হার্ট রেটটা কিন্তু মনিটর কনস্ট্যান্ট হচ্ছিল, আর আমার ব্লাড প্রেশারটাও কিন্তু একটু একটু করে বাড়ছিল। তো মাঝখানে মিডওয়াইফ আমাকে চেক করে গেছিলো, আমি তখন 3 সেন্টিমিটার ডাইলেটেড ছিলাম। ডেলিভারি স্যুটে আমাকে ট্রান্সফার করার পরে একজন মিডওয়াইফ আর একজন ডক্টর আমাকে প্রচণ্ড ক্লোজলি মনিটর করছিল, আর বারবার আমার টেম্পারেচার নেওয়া হচ্ছিল, কারণ আমি যেহেতু ব্লিড করছিলাম আর ওয়াটার ব্রেকিংয়ের পরে একটা ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে, তো তখন টেম্পারেচার আসে গায়ে। তো সেই জন্য টেম্পারেচারটা যেহেতু আমার একটু বেশি ছিল, তো সঙ্গে সঙ্গে ওরা আইভির মাধ্যমে একটা অ্যান্টিবায়োটিক চালু করেছিল। সেই অ্যান্টিবায়োটিকটা নেওয়ার পরে আমার টেম্পারেচারটা আবার ঠিকঠাক হয়ে যায়। আর এই সব কিছু চেক করার সাথে সাথে কিন্তু ওরা ডাইলেশনটাও চেক করছিল 1 ঘন্টা পর পর। এখন বাচ্চা হচ্ছে ভোর 4:30। তো কালকে তো বললামই 5টার সময় আমার ওয়াটার ব্রেক হয়েছে, মানে বিকেল 5টায়। তো তারপরে তো আমি হসপিটালে চলে আসি। আর ওয়াটার ব্রেক কনফার্ম করার পরেও আমার আর কি মানে লেবার পেন উঠছিল না। তো ওরা বললো যে 24 ঘন্টার মধ্যে যদি লেবার পেন না ওঠে তাহলে আর কি 24 ঘন্টা পরে 24 ঘন্টা পরে আর কি ইন্ডাকশন মানে ইনডিউস করবে। তো আমি চাইছিলাম যে আমার যাতে স্পন্টেনিয়াস লেবার ওঠে। তো ওয়াটার ব্রেক হয়েছে 5টায়, আর আমি স্পন্টেনিয়াস লেবারে গেছি হচ্ছে সন্ধে ওই 8টা 8:30 নাগাদ। অল্প অল্প কন্ট্রাকশন হচ্ছিল, কিন্তু আমার হার্ট রেটটা বেশি আসছে বলে আওয়াজ হচ্ছে মেশিনে। তো যাই হোক, অল্প অল্প কন্ট্রাক্ট করছিলাম। আর রাত্রির 10টা থেকে হচ্ছে প্রচণ্ড লেবার পেন শুরু হয়, আর তখন মিডওয়াইফ চেক করে যে আমি 2 সেন্টিমিটার ডাইলেটেড। তো তারপরেই আমি মানে এপিডুরাল নেওয়ার জন্য ছটফট করি। তো ওরা আমাকে পেন রিলিফের জন্য প্যারাসিটামল দেয়, কিন্তু প্যারাসিটামল আমার কোনো কাজ করে না। আর আমার পুরো ব্যাক লেবার হচ্ছিল, মানে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল। তো তারপরে কোনো রকমের রিকোয়েস্ট করার পরে আমাকে ডেলিভারি স্যুটে ট্রান্সফার করে, কারণ আমার ব্লিডিং হচ্ছিল, মানে ওয়াটার তো লিকেজ হচ্ছিলোই কিছুক্ষণ পর পর, তার সাথে সাথে ব্লিডিংও হচ্ছিল। তো তারপর আমাকে ডেলিভারি স্যুটে দেওয়া হয়। ডেলিভারি স্যুটে দেওয়ার পরে ওরা আমাকে এপিডিউরালের জন্য রেডি করে, আর আমাকে এপিডিউরাল দেওয়া হয় হচ্ছে রাত্রির 2:30টার সময়, মানে আর রাত্রির 2:30 অবধি 10টা থেকে রাত্রির 2:30, মানে 4.5 ঘন্টা আমি পুরো অ্যাক্টিভ লেবারে ছিলাম, আর প্রচণ্ড ব্যথা।
তো 10টা থেকে 2:30 অবধি পুরো অ্যাক্টিভ লেবারে ছিলাম, প্রচণ্ড পেইন হচ্ছিল। আর আমার কন্ট্রাকশনটা পুরো 30 সেকেন্ডস অন্তর অন্তর আসছিল, যেটা খুবই পেইনফুল। মানে আমি পুরো ছটফট করছিলাম যে কতক্ষণে আমাকে এপিডুরাল দেওয়া হবে। তারপরে রাতে 2:30টার সময় এপিডুরাল দেওয়া হয়। তো এপিডুরাল দেওয়ার মানে এপিডুরালটা পুরো ম্যাজিকের মতো কাজ করেছে। মানে পুরো পেইনটা একদম 20 মিনিট, মানে এপিডুরালটা দেওয়ার পরে 20 মিনিট পর পুরো পেইনটা গায়েব হয়ে গেছে। বাট আমি কন্ট্রাকশনগুলো ফিল করতে পারছি আর মনিটরেও শো করছে, কিন্তু পেইনটা হচ্ছে না। তো এখন 4:30 বাজে। তো একটু আগেই মিডওয়াইফ ক্যাথেটার পড়ালো আর ডাইলেশন চেক করলো। তো আমি এখন 5 সেন্টিমিটার ডাইলেটেড। তো আমার ডাইলেশনটা তাড়াতাড়ি হচ্ছে। যদি এরকম করে ডাইলেশন হয় তাহলে মোটামুটি আর 4-5 ঘন্টার মধ্যে 10 সেন্টিমিটার ডাইলেটেড হয়ে যাবো, আর তারপরে বেবি চলে আসবে। তো দেখা যাক কী হয়। এখন আমি অনেক বেটার ফিল করছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে। আর এপিডিউরালটা পুরো একদম ম্যাজিকের মতো কাজ করেছে। মানে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এপিডিউরাল ইজ মাস্ট, মানে এত ভালো আমি এক্সপেক্ট করিনি। লাস্ট ভিডিও ক্লিপটা নেওয়ার পরে সব কিছুই এত তাড়াহুড়া করে হয়েছে যে পরের ভিডিওগুলো কুনাল আর নিতে পারেনি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বেবি হয়ে যাওয়ার পরে, বেবি হওয়ার পরে আমাকে স্কিন টু স্কিন দেওয়া হয়েছিল, তারপর বেবিকে পরিষ্কার করে র্যাপ করে আমার কাছে আবার দেওয়া হবে। আর এই মুহূর্তটার জন্যই দীর্ঘ 9 মাসের অপেক্ষা, অবশেষে সেই দিনটা, সেই মুহূর্তটা, আমার বাচ্চার মিষ্টি মুখটা আমি দেখতে পেয়েছি। আর এই মুহূর্তটাকে কোনোভাবেই আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না যে এটা কী ধরনের একটা প্রিসিয়াস মোমেন্ট। তো এই ছিল আমার বার্থ স্টোরি। আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।